এইদের দুজনের আজকে পর্যন্ত কিন্তু ফুটবল ম্যাচ হবে। তো ফুটবল ম্যাচ বলতে বুঝতেই পারছেন কি ম্যাচ, আজকে প্ল্যান্টিং ম্যাচ হবে। সবাই কিন্তু 5টা করে গোল করবে এবং এই 5টা করে বুঝতেই পারছেন। আর একটু ক্যামেরা ফাটিয়ে দিতে এমন এরা হাবভাব করছে, মানে এখন থেকে দেখিয়ে দিচ্ছে ওদের পাওয়ার। একজন কিন্তু খুবই ছোট আর একজন কিন্তু বড়। তো যদি এখানে যদি ছোট হারে তাহলে কিন্তু কোনো লজ্জার ব্যাপার থাকবে না, কিন্তু যদি বড় হেরে যায়, মানে যদি এই যে এই ডান সাইডে যে ছেলেটি আছে, এই ছেলেটি ইনি যদি হেরে যান তাহলে কিন্তু এনার কিন্তু অপমানের শেষ থাকবে না এবং এনাকে প্রচুর চাটা হবে, বুঝতেই পারছেন। এবং এখানে একটা মজার ঘটনাটা আপনি দেখতে পেয়ে গেছেন। এই যে ব্যক্তিটি যে কি কাণ্ড করছে, তো ওসব কথা না বাড়িয়ে আমরা ম্যাচে ঢুকে যাবো। তো ম্যাচের নিয়মটা বলে দিই। আমাদের এখানে ফুটবল খেলা নতুন নিয়ম, আপনারা যা জানেন সব ভুলে যান। ফুটবল খেলা নতুন ফুটবল খেলা নিয়ে চলে এসেছি, তো ম্যাচটা বলে দিচ্ছি। সবাই কিন্তু 5টা করে শট মারবে। টস হবে প্রথমে, টস জিতে যে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এবার যে শট মারবে সে যদি গোল করতে পারে তার খাতায় যাবে 10 পয়েন্ট, আর যদি শট মারতে পেরে যদি সেভ করে দেয় গোলকিপার তাহলে তার খাতায় যাবে 5 পয়েন্ট। এবার ধরুন শট মারতে যে শট মারবে সে যদি বলটাকে যদি গোল পোস্টের বাইরে পাঠিয়ে দেয়, তার মানে যদি সেভ হবে না, তখন যে গোলকিপারে থাকবে তার খাতায় যাবে 2 পয়েন্ট। তো চলুন খেলাটা করতে করতে আপনাদেরকে নিয়মগুলো নিয়ে আরেকবার রিপিট করে দেবো। তো এখানে দেখুন আমাদের যে বড় ছেলেটি আছে তার নাম হচ্ছে আসিফউদ্দিন মন্ডল, এবং এই সাইডে যে কালো গেঞ্জি পরে যে ছেলেটি আছে সে হচ্ছে সোহেল মন্ডল। তো চলুন ম্যাচটা শুরু করা যাক। তো দেখুন এই জায়গাটা থেকে কিন্তু শট মারা হবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে প্ল্যান্টিং মারা হবে, এই জায়গাটা কিন্তু শট মারা হবে। এবং বন্ধুরা গোলকিপার হচ্ছে এইখানে, ওইদিকে ওখানে একটা গোলকিপার আরেকটা দিক, এবং এই দিকটা কিন্তু গোলকিপার আরেকটা দিক। তো এটা হচ্ছে গোলকিপার। তো বন্ধুরা এবারে কিন্তু দুজনের মধ্যে টস হবে। তো দেখা যাক টসে কে জেতে। আগের ম্যাচে কিন্তু সোহেল টসে দিয়েছিল, আজকে দিকে দেখা যাক কে টসে জেতে। আজকেও কিন্তু সোহেল টসে জিতে নিল। আজকে কি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আছে? কি মারবি? প্রথম মারবে প্রথম। চলুন শুরু করা যাক। তো চলুন খেলাটা শুরু করা যাক। প্রথম মারবে হচ্ছে সোহেল। তো প্রথম শট একদম, ও এখানে কি হলো, এখানে কিন্তু ভুল শট খেললো এবং বাইরে চলে গেল। তার মানে 2 পয়েন্ট কিন্তু আসিফের হয়ে গেল। 2 পয়েন্ট আসিফের এখানে কিন্তু হয়ে গেল। একটা মজার ঘটনা কিন্তু ফুটবল খেলতে খেলতে এখানে হয়, কারণ হচ্ছে আপনারা আমাদেরকে পরিস্থিতিটা দেখিয়ে দিই। কারণ এখন দেখুন প্রচুর পানি হচ্ছে, তো জল যেহেতু হচ্ছে তো সেজন্য স্লিপ হয়ে গেছে জায়গাটা। তো এখানে কিন্তু ওর কোনো দোষ নেই, আপনারা বুঝতেই পারছেন না, কারণ জলেতে পুরো কাদা হয়ে গেছে। এই দিকটা আমরা বুঝতে দেখছি না, দেখুন পরিস্থিতিটা পুরো কাদা হয়ে গেছে। এবার 2 নম্বর শট সোহেলের, 2 পয়েন্ট কিন্তু আসিফের চলে গেছে। এইটা কিন্তু বাইরে গিয়েছিল। তো এবার নিয়ে আসছি আমরা তৃতীয় শট, সেফ, 5 পয়েন্ট, 9 পয়েন্ট হয়ে গেল 3টে শট। তো 3টে শট খেললো সোহেল, কিন্তু 9 পয়েন্ট হয়ে গেল আসিফের। তো এবার 4 নম্বর শট নিয়ে চলে এসেছে সোহেল। আবার একটা সেফ, 14 পয়েন্ট হয়ে গেল, 4টে শটে 14। তো এবার লাস্ট শট এবং পুরোপুরিভাবে 19 পয়েন্ট নিয়ে নিল এখানে আসিফ। 5টা শটে 19 পয়েন্ট পেয়ে গেছে। তো এবারে কিন্তু সোহেল একদম মুখটা একদম বুঝতেই পারছি না এনার কি হয়ে আছে। তো ইতিমধ্যেই বলতে না বলতে ওইদিকে আমাদের বন্ধু চলে এসছে, কারণ পরের ম্যাচটা কিন্তু এই ম্যাচটা যে জিতবে তার সাথে এনার কিন্তু হবে। ইনি চ্যালেঞ্জ করেছেন তাকে হারাবে, ঠিক আছে। এখন ইনি রেস্ট করছেন। তো প্রথম শট খেলবে এবার আসিফ, 19 পয়েন্ট হয়ে গেছে কিন্তু তার। গোল করে দিল, 10 পয়েন্ট পেয়ে গেল, 29 পয়েন্ট হয়ে গেল আসিফের। দ্বিতীয় নম্বর শট, একদম পুরো গোল হয়ে গেল এখানে। আরও একটা গোল, তার মানে পুরোপুরিভাবে 39 পয়েন্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন 63 যাচ্ছে। 3 নম্বর শটের জন্য তৈরি আছে আসিফ। তৃতীয়তম শট, গোল, 49 পয়েন্ট হয়ে গেল। আর সোহেলের এখনো কিন্তু 0 পয়েন্ট। চতুর্থতম শট নিয়ে আসছে আসিফ, গোল, বাইরে চলে গেল। তো এবার কিন্তু গোল হয়ে গেছে, এরা সিদ্ধান্ত নিয়েছে। তো পুরোপুরিভাবে 59 পয়েন্ট পেয়ে গেল। আর একটা শট বাকি আছে এবং দেখবো আসিফ রেকর্ডটা করতে পারে নাকি। এবার লাস্ট শট খেলতে চলেছে আসিফ, লাস্ট শট, এবং এটা কিন্তু রেকর্ডটা থেকে একটু বেঁচে গেল। তার মানে 2 পয়েন্ট পেল। এখানে কিন্তু সোহেল 2 পয়েন্ট পেয়ে গেল, তার মানে 59 পয়েন্ট আসিফের। 2 পয়েন্ট পেল মাত্র সোহেল, এবং খুব 57 পয়েন্টের ফারাকে হারলো এখানে সোহেল। এবং যে জিতেছে আনন্দটা দেখুন একবার, একদম। আজকেও কিন্তু সোহেলকে হারিয়ে দিল কিন্তু এই আসিফউদ্দিন মন্ডল। তো এরকম ভিডিও দেখতে আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আজকের মতো এখানে ভিডিও শেষ, এবং এই ম্যাচটা কিন্তু জিতে গেল আসিফ। তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা এরকম ভিডিও নিয়ে আবার আসবো। চলো আজকে এইটাই শেষ।